গতকাল ছিল দোলযাত্রা, আজকে হচ্ছে হোলি। সো হ্যাপি হোলি এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুজয় ক্রনিকলস। আমি সুজয়। আজকে আমরা দাঁড়িয়ে আছি আইডিসি রয়্যাল বেঙ্গলে। গত 2 বছরও হোলির দিনটা বা দোলের দিনটা আমার ঠিক মনে পড়ছে না, এখানেই সেলিব্রেট করেছি। সো টুডে ইজ দ্য হ্যাট্রিক। ইচ্ছা ছিল জেডাব্লিউ ম্যারিয়েটেও একবার ঢু মারবার, তবে জেডাব্লিউ ম্যারিয়েট নিজেই কনফিউজ ছিল যে কবে ওরা স্পেশাল ব্রাঞ্চটা অ্যারেঞ্জ করবে, 3 তারিখ না 4 তারিখ, মানে গতকাল না আজকে। সুতরাং ফাইনালাইজ করেছিলাম আইডিসি রয়্যাল বেঙ্গলে এদের যেটা বুফে এস্টাবলিশমেন্ট গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, সেখানে যাব, জমিয়ে ভুরিভোজ হবে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, হোলিটাকে দোলটাকে ভালো করে সেলিব্রেট করছো এবং করেছো, এবং সুজয় ক্রনিকলসের পাশে নিশ্চয়ই আছো। স্টার্টার্সের রয়েছে 4খানা অপশন। এটা চিকেনের অপশন, এটা মাশরুম গালাউটি, এটা পনির। অ্যান্ড আইডিসি রয়্যাল বেঙ্গল হ্যাজ ডান ইট ওয়ান্স এগেন। মাছে দিয়েছে বাসা। কি বলবো আর, যে দাম এরা নিচ্ছে, হ্যাঁ দামের ওপর, দামটা অনেক কিছুর ওপর নির্ভর করে, কিন্তু ভাই যদি 5 স্টার বাসা দেয় আর কোথায় যাবো আমরা। দেখা যাক, প্রথমে এটাকেই খাই। আর যাই হোক, মাছটা বাসা নয়, হতে পারে বম্বে ভেটকি, হতে পারে ভোলা ভেটকি, ভেটকি নাও হতে পারে, বাসা নয়। বাসার থেকে অনেক উচ্চ মার্গের মাছ। ওখানে একজন দাঁড়িয়েছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন বাসা। একজন ভদ্রমহিলা। টেরিবলি রং ইনফরমেশন। ব্যাপক খেতে, মডারেটলি স্পাইসি, ওয়েল সিজনড। মাছের ভেতরটা এখনও সফট আছে, ময়েস্ট আছে। দেয়ার ইজ আ সার্টেন শিমার। খেতে জবরদস্ত। পনির ভেরি ওয়েল চার্ড, তন্দুরের ফ্লেভার ষোলখানায় রয়েছে, ভালো খেতে। মাশরুমের গোলাপি কাবাব, ইউনিক খেতে, সেভরি খেতে, ভালো খেতে। লাস্টলি চিকেন। বোনলেস চিকেন, রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট। আর যদি সফট ময়েস্ট হলে খুশি হতাম। স্মোকি এলিমেন্টটা মিসিং। তন্দুরের ফ্লেভার আছে অল্প, এটা অ্যাবাভ অ্যাভারেজ। দিস ওয়াজ দ্য স্টার্টার্স। এরপর অন্য আইটেমে যাবো। অনেক আইটেম আছে, সব আইটেম খেতে পারবো না, আমি দেখিয়ে দেবো, যেগুলো না খাবো দেখিয়ে দেবো। হোলি বলে 3 রকমের ড্রিঙ্ক দিয়েছে, সবগুলোই নন অ্যালকোহলিক। ঠান্ডাই, কেসারের ফ্লেভার খুব ভালো, মিল্ক বেস। বিগ থামস আপ। মোহাম্মদ কা শরবত, এটা রমজান স্পেশাল। ভিতরে ফল কাটা, তরমুজ, ব্যাপক খেতে। লাস্টলি ঘোল। ভেরি থিক, ভেরি ক্রিমি, ভেরি বাটারি, রাদার বাটার মিল্ক। এটা ব্যাপক খেতে। বেশি খেলে এগুলো পেট ভরবে। এগুলো তো সোডা বেস নয় যে ফিজি ড্রিঙ্ক, সবগুলোই দই বা দুধ বেস। কম খাওয়াটাই ভালো। এটা খাবো না, এটাও খাবো না, এটাও খাচ্ছি না, এটাও খাবো না। কন্টিনেন্টাল থেকে আনলাম হচ্ছে পোর্ক, এটা চিকেন, এটা ফিশ, ওভেন রোস্টেড ফিশ, মনে হচ্ছে ভেটকি। একটু পাইনঅ্যাপেল এনেছি অ্যালং উইথ সাম বারবিকিউ সস। পোর্ক খাওয়া দেখতে যদি আপত্তি থাকে, এই পোর্শনটা স্কিপ করো, বাট দ্য স্কিন লুকস নাইসলি ক্যারামেলাইজড। স্কিনের পোর্শনটা টাফ হয়ে গেছে, ইট ইজ কাইন্ড অফ ড্রাই অ্যান্ড হার্ড। মুখের মধ্যে ফ্যাট করলে ভালো লাগছে, নট ওয়েল সিজন, ল্যাক্স ফ্লেভার। এই কন্টিনেন্টাল খাবার দাবার এর জন্য আমি অ্যাভয়েড করি। যদি বারবিকিউ সস দিয়ে খাইও, আমাদের ফ্লেভারটা কিছুটা এলিভেট করছে, তবে মাংসের যে টাফনেস সেটা কোথায় যাবে। ফেরিয়ার ওভেন রোস্টেড ফিশ, মাছটা ভালো কোয়ালিটি, কিন্তু ভেতরটা ড্রাই হয়ে এসছে, ল্যাক্স এনি কাইন্ড অফ সিজনিং, কোনো টেস্ট নেই, ঠিকঠাক খেতে। লাস্টলি চিকেনটা, দিস ওয়ান অলসো লুকস ভেরি ভেরি ড্রাই। এটাতে তো মনে হচ্ছে হাত লাগাতে হবে। way more tastier than both pork and fish. সুন্দর একটা টেস্ট আছে মশলা।
ভাজা মশলা আলুর দম খেতে যেরকম হয় সেই রকম টাইপের টেস্ট। বাট দেন এগেন দ্য প্রোটিন ইন ইটসেলফ, চিকেন ওয়ান্স এগেন ভেরি ড্রাই, ভেরি হার্ড। এই সেকশনটা ডিজাস্ট্রাস। মাটন বিরিয়ানি নিয়ে এলাম, লেখা ছিল গোস্ট বিরিয়ানি, ভেতরে আলু খোঁজার চেষ্টা করলাম, পেলাম না। বাট ইয়া, আমার ওপিনিয়ন অনুযায়ী যত বুফে আছে কলকাতায়, 5 স্টার হোক নর্মাল হোক, সবথেকে ভালো বিরিয়ানি এরাই বানায়। এদের যে মাংসের কোয়ালিটি থাকে সেই কোয়ালিটিটা ইজ নট অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটি, অ্যাজ ইন মানে খুব একটা মানে রেওয়াজি খাসি যেটা তা নয়, বাট নেল্লি পিস এরকম ভরে পড়েছিল। মাটন ইজ ভেরি ওয়েল কুকড। রাইসও তো একদমই মানে কি বলবো, লম্বা বাসমতি রাইস, কালারেশন দেখতে পাচ্ছ। আর যখন খাচ্ছি মাটন বিরিয়ানি তখন তো হাত লাগাতেই হবে। দেখি প্রথম বাইটটা নিয়ে, ইট ইজ পাইপিং হট বাই দ্য ওয়ে, স্কেদিং হট। না চামচ দিয়ে তুলতে হচ্ছে, নইলে হাতে ছ্যাঁকা লাগছে। এদের যে মাটন বিরিয়ানিটা আমি ফ্যান, এই মাটন বিরিয়ানিটা খেতে সেরকম নয়। দিস ওয়ান ইজ গুড, দিস ওয়ান ইজ নট গ্রেট। একটুখানি বেশি, স্লাইটলি বেশি গোলাপ জল, মিঠা হাতের কেওড়া জলের প্রভাব আছে। বিরিয়ানিটা সফট আছে, অ্যাজ ইন মানে ইট ইজ ইজি টু গাল্প ডাউন। নিতে অসুবিধা হচ্ছে তা না, বাট ইজ অলসো ভেরি গুড। বাট অ্যাজ ফার অ্যাজ দ্য টেস্ট গোজ, সেহেতু বিরিয়ানির মশলার একটা চমকপ্রদ ব্যাপার সেটা নেই। নুন ঠিকঠাক হয়েছে। এদের বিরিয়ানিটা অল্প একটু স্পাইসি হয়, যেরকম আমি পছন্দ করি। জিভেতে টেট না পেলেও গলার পেছনে হিট করে, এবার একটা সেরকম নয়। বিরিয়ানিটাকে আমি ডেফিনেটলি বলবো গুড, মানে অ্যাভাব অ্যাভারেজ তো বটেই। তবে যে বিরিয়ানিটার আমি ফ্যান, যে বিরিয়ানিটার প্রশংসা আমি করে থাকি, দিস বিরিয়ানি ইজ নট দ্যাট। এটার মধ্যে আলু দেয়নি, তবে এটা আমি কলকাতা ঘরানার বিরিয়ানি বলবো। বাট ইয়া, স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড, কেননা এখানে আসি এদের বিরিয়ানিটা একটা মানে আমাকে টানে আর কি, এদের বিরিয়ানিটা এতটাই ভালো হয়। বাট দিস মাটন বিরিয়ানি ইজ নো ওয়্যার নিয়ার দ্যাট। তোমার মনটা একটু খারাপ হয়েছে, তবে কোনো পরোয়া নেই, এখন অনেক ডিশ বাকি আছে। ঠিকঠাক। চাট সিলেকশন থেকে আনলাম দই ফুচকা, সুজয় ক্রনিকল স্টাইল, দই বড়া। তোমাদেরকে প্রথমে একটা দই ফুচকা খেয়ে দেখাই কীরকম। দই ফুচকায় যেই না আলু ছোলা এগুলো দেবে, বরবাদ। দই বড়া, নর্মালি দই বড়া আমি খুব একটা পছন্দ করি না, বিকজ যে ডালটা দিয়ে ওরা বানায় না বড়াটা, আমার খুব একটা অ্যাপাটাইজিং লাগে না। এরা কেন জানি না, বোধহয় অন্য কোনো ডাল দিয়ে বানায়, এদের দই বড়াটা একদম অমৃত লাগে। পাগল পাগল। এখানে রয়েছে গ্রিলড সি ফুড। আমি এবার এটা নতুন দেখলাম, যেরকম অক্টোপাস তোমরা পাচ্ছ সেরকম পাচ্ছ স্কুইড, সেরকম পাচ্ছ প্রন। দেখি টেস্ট করে কীরকম। প্রথমে অক্টোপাসটাই খাই। খাবারের টেস্ট কীরকম হবে জানি না, তবে জিনিসপত্র এজ এন আইটেম কিন্তু অনেক রকম দিচ্ছে, সেগুলোর জন্য দামটা বাড়ে না। এত সুন্দর অক্টোপাস খুব কবে লাস্ট খেয়েছি জানি না। কোনো রাবারি টেক্সচার নেই, স্মোকি এলিমেন্ট রয়েছে, সল্টি আছে, ভেরি টেস্টি। এখানে রয়েছে স্কুইড, এটার মধ্যে অল্প বাইট আছে, খেতেও সেরকম টেস্টি নেই, কোনো স্বাদই নেই। মনে হচ্ছে রাবারের কিছু ওটা চেবাচ্ছি, কেন হবে এরকম জানি না। লাস্টলি প্রনস। দ্য প্রনস আর খুব ওয়েল, কিন্তু কোনো ফ্লেভার নেই, না আছে নুন, না আছে কোনো স্বাদ। হ্যাঁ, প্রনের নিজস্ব একটা মিশ্রতা আছে, সেটা আছে। কি করছে রে অক্টোপাসের মধ্যে এত ফ্লেভার, বাকি দুটোর মধ্যে কোনো ফ্লেভার নেই, পুরো আলু নেই। যদি এই প্লেট অফ নুডলস ডাজ নট লুক এন্টাইসিং, কালারফুল, ভাইব্রেন্ট, পাঞ্চি, আই ডোন্ট নো হোয়াট উইল। এখানে মেড টু অর্ডার বানিয়ে দিল নুডলস। মাশরুম গেছে, জুকিনি গেছে, চিকেন গেছে, অনেক কিছু গেছে, বিনস গেছে, ক্যাপসিকাম তো দিতে বলিনি, তাও দিয়েছে। বাট দিস ওয়ান লুকস লাইক $1 million। এটা খাবো হচ্ছে চিকেন ইন হুনান সস দিয়ে, কিন্তু প্রথমে এটাকে টেস্ট করতে হবে। এটা দেখতে এত ভালো, খেতেও আশা করি মন্দ হবে না। যে অ্যারোমাটা পাচ্ছি, ইট ইজ কাইন্ড অফ স্মোকি তো বটেই, একটুখানি বার্ন্ট অ্যারোমাও পাচ্ছি। সো দ্যাট ইজ লিটল কনসার্নিং, বাট লেটস টেস্ট ইট আউট। অল্প একটুখানি বার্ন্ট ফ্লেভার চলে এসছে, ওর জন্য একটু তিতকুটি লাগছে। স্মোকি এলিমেন্টও ছিল, ওয়েল সিজন। ভেজিসগুলো সুপার ক্রাঞ্চি, যেরকম হওয়া উচিত।
তবে পোড়া ব্যাপারটা স্বাদটাকে কী বলবো, মানে পুরো ইটিং এক্সপিরিয়েন্সটাকে ঘেটে দিল সেরকম ব্যাপার। ইট হ্যাড আ লট অফ প্রমিস। শুধু ওই পোড়া ফ্লেভারটার জন্য ব্যাপারটা ঘেটে গেল। হোয়াট আ শেম। বাই দ্য ওয়ে, তোমরা শুনে অবাক হবে, কুইন্টন ডি কক, সাউথ আফ্রিকান উইকেট কিপার, এখন এখানেই আছে। উনিও খেতে এসছেন অ্যালং উইথ দিস ফ্যামিলি। মনে হলো আরও দু একজন ক্রিকেটার রয়েছে, বাট হ্যাঁ মানে অ্যাক্টিভলি সিক করা তো উচিত না। ওনারা একটা প্রাইভেট মুভমেন্ট এনজয় করছেন, প্লাস মানে রেস্টুরেন্টেরও মানে কী বলবো আপত্তি থাকতে পারে। সো ইয়া, ওদেরকে ক্যামেরা করে দেখাতে পারলাম না, সরি। বাকি নুডলসটা একটুখানির জন্য মিস দ্য মার্ক। ওরা আবার চলে এলে গিয়ে ভালো লাগে। দ্যাট ইজ কুইন্টন ডি কক, চোখের সামনে আছে, দেখে নাও। The one who is wearing a cap, কোলে বাচ্চা। চিকেনটা ট্রাই আউট করে। চিকেনটা ভালো, চিকেনটা ইজ ভেরি সফট অ্যান্ড নাইস, চিমচাম খেতে, তবে ঠিকঠাক খেতে, খুব একটা ফ্যান্সি প্রিপারেশন না, ওয়েল এনাফ। আমার ঠিক পেছনে অ্যারন ফিঞ্চ, এক্স অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ইস্টার্ন সেকশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। নাগা রোস্টেড মিক্সড সি ফুড, এগুলো খাবো না। ত্রিপুরা স্টাইল ফিশ, এখানেও মাছের কিছু আইটেম আছে। দিস ওয়ান ইজ মণিপুরি ভেজিটেবল পোলাও। এখানে ডাল রয়েছে। হোয়াট ইজ তেরেং? আচ্ছা, এটা ভেজিটেবল প্রিপারেশন। স্কোয়াশের তরকারি, এখানে ডাক কারি রয়েছে, আর এখানে পোর্ক রয়েছে। তো নর্থ ইস্টার্ন থেকে ডাক আনলাম, পোর্ক আনলাম, আর ওদের পোলাওটা আনলাম। পোলাওয়ের মধ্যে শুকনো লঙ্কাও দিয়েছে, দেখি টেস্ট করে। আমাদের বেঙ্গলি ফ্রাইজের যেরকম খেতে হয় 60 থেকে 70% সেরকমই খেতে হয়, এর মধ্যে নুনটা একদম নেই। এটা হচ্ছে পোর্কের প্রিপারেশনটা। এই পোর্কের ডিশটা আমি এখানে আগেও বলছি, ভালো খেতে হয়, একটুখানি স্পাইসি, একটুখানি সল্টি, মন্দ হয় না, দিব্য হয়। এটা টাকের প্রিপারেশনটা, উইথ স্কিন তৈরি করা। হ্যাঁ, উইথ স্কিন তৈরি করা। এটা অ্যাভারেজ খেতে হয়। ডাকটা ঠিকঠাক কুক হয়েছে, তবে ডাকের যে একটা গন্ধ থাকে মাংসে, সেটাকে দূর করতে পারে না, নট ভেরি অ্যাপেটাইজিং। এখানে চিকেন বিরিয়ানিও ছিল, আমি খাইনি। আলু পটল চিংড়ি আমি খাবো না। সবজি দিয়ে মাছের ঝোল আমি খাবো না। এটা রুই মাছই হবে। হোম স্টাইল চিকেন কারি, বলতে পারছি না খাবো কি না। আচারি গোস্ত আমি অল্প খাবো। এখানে কাচ্চি হলদি কি তেহারি আমি খাবো না। গোবিন্দভোগ রাইস খাবো না, এটা খেতেও পারি। ডাল মাখানি তো খাবো না। কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল খাচ্ছি না। পোকার ডাল না খাবো না। কারি পকোড়ি, দেখি কোনটা খাবো কোনটা খাবো না এখনই বলতে পারছি না, তোমায় দেখিয়ে দিই। এটা হচ্ছে বিলাইতি ভেজিটেবলস, খাচ্ছি না। এখানে পাঁপড় বেগুন, দেখো সামনে অ্যারেন ফিঞ্চ। এখানে আচারি গোস্ত, কারি পকোড়ি, দোকার ডালনা, গোবিন্দভোগের চালের ভাত, এটাই অল্প করে খাই। এরপরে ডেজার্টস। প্রথমে কারি পকোড়ি অল্প খাই, ভেতরটা এরকম ভেরি ক্রিমি। ছোটো এলাচ প্রচণ্ড মাত্রায় দিয়েছে, কিন্তু অনেকটা মালাই কোফতা করছে। ইট ইজ ভেরি সল্টি, কিন্তু মালাই কোফতা খেতে আরও ভালো হয়। খেতে মন্দ না, তবে ঠিক আছে। এটি হচ্ছে ধোকার ডালনা, এটাও অল্প রাইস দিয়ে খাই। ভালো স্পাইসি, ঝাল না, টকটক খেতে, নুনটা ঠিক, নুন ঠিক, এটা মন্দ না, এটা বেশ করে। লাস্টলি এটা হচ্ছে আচারি গোস্ত। দেখো না চাইতেও এখানেও হাত দিতে হবে। অল্প একটু মাটন নিই। মাটন ওয়ান্স অ্যাগেন ভেরি ওয়েল কুকড, তবে ওই মানে বাচ্চা পাঠা আর কি।
রাধার ছাগলের মাংস। আচারের ফ্লেভারটা ভালো মতন আছে, তবে ঠিকঠাক আর কি। খাসির মাংস ঠিক এরকমভাবে খেতে ভালো লাগে না, চিকেন হলো অন্য কথা ছিল। এরপর ডেজার্টস আচ্ছা, অনেক রকমের ডেজার্টস, সব খেতে গেলে তো শরীর খারাপ হয়ে যাবে। এটা খাবো, এটা চকলেটের রয়েছে। এর বাইরে আই উইল পিক অ্যান্ড চুজ, তোমাদেরকে দেখিয়ে দেবো। এটাও খাবো, এটাও চকলেটের। এরপরে শুধু আইসক্রিম, এটা হচ্ছে পিনাকোলাডা। দেখি টেস্ট করে। এটা খেতে ইট ইজ ফ্রুটি বাট দ্য ফ্লেভার ইজ কাইন্ড অফ ডাইলেটেড, খুব একটা ফ্লেভারফুল সেটা। এটা হচ্ছে রাবড়ি, এটা একটা পার্টিকুলার ফ্লেভারের রাবড়ি ছিল, মনে পড়ছে না এখন। ম্যাঙ্গো রাবড়ি, মন্দ না, ম্যাঙ্গো ফ্লেভারটা রয়েছে, ভেরি সাটেল। তবে আমরা যেরকম রাবড়িকে অভ্যস্ত, দুধের স্বর, সেরকম কোনো ব্যাপার না। এটা হচ্ছে রসমালাই, কেশরের ফ্লেভারটা ভালো, ভেরি লাইট অন দ্য প্যালেট, তবে ফ্লেভারটা পুরো ইন্টেন্সিফাইড, ডাইলুটেড। এখানে একটা চকলেট এন্ট্রেমে বলেছিল, ডিফারেন্স গুড। এখানটা স্মুথ ভ্যানিলা, উপরে ডার্ক চকলেট, মন্দ না, ভালো। বোঁদে ঠিকঠাক খেতে, তবে হ্যাঁ বোঁদেটা গরম গরম ছিল, ঠান্ডা হলে আরও বাজে লাগতো। লাস্টে এটা হচ্ছে একটা ডার্ক চকলেট পেস্ট্রি, ডার্ক নয় কিন্তু ডাচ। দিস ইজ দ্য বেস্ট অফ পুরোপুরি ডার্ক চকলেট, ভেরি গুড। তিনটে ফ্লেভারের আইসক্রিম আনলাম, এটা বাস্কিন রবিন্সের আইসক্রিমই দেয়। কফি, পিঙ্ক গুয়াভা, ডাচ চকলেট। প্রথমে পিঙ্ক গুয়াভাটা খাই। পিঙ্ক রংটা করতে কিনেছে বলতে পারবো না, পুরোপুরি পেয়ারার স্বাদ। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ ইটস গুড। কফি, ভেরি রিচ, ভেরি ডার্ক কফি ফ্লেভার, ভেরি গুড। ডাচ চকলেট, এটা নিয়ে কিছু বলবো না, দিস ইজ লাভ। বিল পেমেন্ট করে বাইরে। ক্রেডিট কার্ডের রিসিপ্টটা দেখে নাও, জিএসটি নিয়ে এত পড়েছে 2478। অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল, ওর জন্যই বারবার এখানে আসি। তবে খাবার দাবারের মান যে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি ছিল তা কিন্তু নয়। আর হ্যাঁ, এটাই বলবার রয়েছে যে যা দেখবার দেখে নিলে, ওভারঅল এই বুফেটার রেটিং আমি দেবো আজকে 7 দেবো, তার থেকে বেশি দিতে পারবো না। এনিওয়েজ, যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, তোমরা কমেন্ট করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো। সুজয় ক্রনিকলস এবং সুজয় ফ্রেগরেন্সকে এবং সুজয় ফ্রেগরেন্সেস দুটোরই পাশে থেকো। ওয়ার্কআউটটা তো করতেই হবে, বাস, দ্যাট ইজ ইম্পারেটিভ।